আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক শক্তি হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো দর্শক, যে যাই বলুক না কেন, বাংলাদেশের এই বাস্তবতা কখনোই কিন্তু ভারত অস্বীকার করতে পারে না। তো এই দলটি যতটা না ভারত বিরোধী, তার চেয়ে অনেক বেশি, মানে কয়েক হাজার গুণ ভারত বিরোধী হিসেবে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন প্রচার করে এসেছিল। তো দর্শক, নতুন যে বাস্তবতা, এই বাস্তবতায় এই দলটির গ্রহণযোগ্যতাকে ভারতকে কিন্তু অবশ্যই স্বীকার করতে হচ্ছে। তো দর্শক, আপনারা জানেন, কয়েকদিন আগে জামায়াতের বর্তমান যিনি প্রধান ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে জামায়াতে ইসলামী ভারতসহ যে প্রতিবেশী দেশগুলো আছে সকলের সঙ্গে সুসম্পর্ক চায়, এবং স্পেসিফিক্যালি তিনি বলেছেন যে ভারতের সঙ্গেও জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। তো দর্শক, যে জামায়াতে ইসলামীকে দীর্ঘদিন ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রচার করে এসেছিল যে তারা ভারত বিরোধী এবং সবসময় তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, এই দলটি যখন ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার প্রস্তাব দিল, তাদের মতামত জানালো, তখন এই বিষয়টিকে কিন্তু গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ভারত সরকার। তো দর্শক, এটার প্রমাণ পাওয়া গেল ভারত সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হলো বা যে মনোভাব প্রকাশ করা হলো, তাতে এটা পরিষ্কার যে নতুন বাস্তবতায় ভারত সরকারও জামায়াতে ইসলামীর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখতে চায়। দর্শক, আপনারা জানেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থা, ছন্ন ছাড়া একটা অবস্থা। তো এই শক্তি নিয়ে আওয়ামী লীগ আগামী যে নির্বাচন, এই নির্বাচনে কতটা কি করতে পারবে এবং কত বছর পর তারা পুনরায় ক্ষমতায় আসতে পারবে, এটা অনেকটা কিন্তু অনিশ্চিত। অথচ ভারতকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে কিন্তু চলতে হবে। যদি আপনারা দেখেন ভারতের গণমাধ্যমের দিকে, ভারতের অনেক মানুষ এখনও মনে করেন যে জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন, একটি জঙ্গি রাজনৈতিক দল। অথচ বিশেষজ্ঞদের মতে এই দলটি কখনোই কিন্তু জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে ৭১-এ বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে এই দলটির একটি বিতর্কিত ভূমিকা ছিল, তবে সেটাও তারা তাদের মতো করে কেন তাদের বিতর্কিত ভূমিকা ছিল সেটারও তারা ব্যাখ্যা দিয়ে থাকেন। গণতন্ত্রকে বিশ্বাস করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজনীতি করে আসছে, এই দলটিকে নিষিদ্ধ করা থেকে শুরু করে এই দলটিকে ধ্বংস করার হেন কোনো চেষ্টা নাই যেটা বিগত দিনে আওয়ামী লীগ সরকার করেনি। বাংলাদেশে এই দলটি যেভাবে রাজনীতি করে, এটার ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও জামায়াতে ইসলামীর কিন্তু একটা সুসম্পর্ক সবসময় ছিল। আপনারা হয়তো জানবেন, বিগত দিনে বাংলাদেশে যখন এই দলটিকে মিটিং মিছিল সভা সমাবেশের কোনো অনুমতি আওয়ামী লীগ সরকার দিচ্ছিল না, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৩ সালের ২৮শে অক্টোবর এই জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি বৃহৎ সভার আয়োজন কিন্তু করেছিল। তো দর্শক, যতটা না ভারত বিরোধী এই দলটা, তার চেয়ে বেশি করে প্রচার করে ভারতকে আতঙ্কিত করে এই দলটির জুজু দেখিয়ে আওয়ামী লীগ সরকার ভারতের আনুগত্য পাওয়ার একটা অপচেষ্টা দীর্ঘদিন চালিয়েছিল। তো যাই হোক, যেহেতু পরিস্থিতি পাল্টেছে এবং বাংলাদেশে বর্তমান এই জামায়াতে ইসলামীর যে রাজনৈতিক শক্তি, এটা যদি আপনারা দেখেন এবং বিশেষজ্ঞদের মত অনুযায়ী বিগত যে কোনো সময়ের চেয়ে জামায়াতে ইসলামীর বর্তমান যে রাজনৈতিক শক্তি সেটা কিন্তু ঈর্ষণীয়, এবং আগামী নির্বাচনে এই দলটি যদি বিএনপির সঙ্গে জোট করে নির্বাচন করে, সেক্ষেত্রে তারা বিএনপি সরকারের একটা গুরুত্বপূর্ণ শরিক দল হয়ে থাকবে, এবং যদি তারা বিএনপির সঙ্গে আলাদা করে নির্বাচন করে, সেক্ষেত্রেও তারা সরকারে যাওয়ার মতো শক্তি কিন্তু তাদের আছে বলেই কিন্তু অনেকে মনে করছেন। এবং যদি তারা সরকারে নাও বসতে পারেন, সেক্ষেত্রে তারা আরও যে ছোট বড় ইসলামিক দলগুলো আছে তাদের সঙ্গে জোট করে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে ভারতকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গেলে এই দলটির সঙ্গে সুসম্পর্ক করে চলাটা সময়ের একটা গুরুত্বপূর্ণ দাবি। সুতরাং সম্ভবত ভারতও এই বাস্তবতাকে উপলব্ধি করতে পারছে। আসলে বিষয়টা এরকম, ভারত হয়তো মনে করছে যে
জামায়াতে ইসলামী ভারত বিরোধী একটি রাজনৈতিক দল, কিন্তু তারপরেও যদি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যায়, তাদের সঙ্গে যদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, সেক্ষেত্রে মত পার্থক্যগুলোকে কিছুটা হলেও দূর করা যাবে। এবং জামায়াতে ইসলামী বারবার কিন্তু বলে আসছে যে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, কিন্তু উইন উইন কন্ডিশনে, যে ক্ষেত্রে ভারত তার প্রয়োজনীয় যে চাহিদা সেটা বাংলাদেশকে বলবে, বাংলাদেশ সেটাকে মেটানোর চেষ্টা করবে, এবং বাংলাদেশও যদি ভারতের কাছ থেকে তাদের দাবি দেওয়া থাকে সেটাও যেন ভারত সম্মানের চোখে দেখে, তাদের যে দাবি দেওয়া সেটা যেন পূরণ করার চেষ্টা করে। অর্থাৎ দুটো পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবে, এই বিশ্বাসটা কিন্তু জামায়াতে ইসলামী করে। তো সেক্ষেত্রে যদি ভারত জামায়াতে ইসলামের সঙ্গে আগামী দিনে আলাপ আলোচনার মাধ্যমে দুটি দেশের যে পারস্পরিক সুবিধা অসুবিধাগুলো আলোচনার মাধ্যমে যদি মিটিয়ে নেয় এবং দুই পক্ষই যদি আগ্রহী থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের কূটনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, এটা বলাই বাহুল্য। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।